আপনারা কেউ কি বলতে পারবেন যে আমাদের বেঁচে থাকার বয়স সীমাটা কত দিন আল্লাহ আমাদের কপালে রেখেছে? তো এই বয়স সীমাটা যেমন আমাদের জানা নেই যে আমরা কবে মৃত্যুবরণ করব বা কতদিন বাঁচব, ঠিক তেমনই কিন্তু এই সংসারে অর্ধেক বয়সই আমাদের পার হয়ে যায় সংসার জীবনের ঘানি টানতে টানতে। এটা কেন বললাম জানেন? কারণটা হচ্ছে আমার বিয়ের বয়সটা হচ্ছে ২৬ থেকে ২৭ বছর। তাহলে আমি এই সংসারে ২ যুগ পার করে দিয়েছি। মানে আমার দুই যুগ এই সংসারের প্রতি আমার চলে গেছে দায়িত্ব কর্তব্য পালন করতে করতে। তারপরেও কেন যেন সবার মন আমি পাইনি। না পাওয়ার কারণ হচ্ছে একটাই, যে শুধু আমি একজন গৃহিণী। যদি আমি একটা ব্যাংকের ম্যানেজার হতাম, বা আমি লয়ার হতাম, বা আমি টিচার হতাম, বা আমি কোনো ভালো কোম্পানিতে জব করতাম, তাহলে হয়তো বা এটা আমার ৪ গুণ বেড়ে যেত। আমার নামটা বেশি সবার মুখে মুখে থাকতো। তো আমি শুধু যে গৃহিণী, এজন্যে আমার নামটা কারো মুখে মুখে নেই, বা আমার কোনো কাজ সবার পছন্দ হয় কি হয় না। আর সত্যি কথা বলতে কি, এত বছরেও আমি আমার পরিবারে কারো মন জোগাতে পারিনি। তো যখন মনটা আমি জোগাতে পারিনি, তাহলে শেষ সময়ে আমি হয়তো তাদের মন পাবো না। তো এই জন্য এই কথাটা আমার শুরুতেই বলা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আমার কলিজার আপুরা ভাইয়ারা? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। আজকে আমার কিছু রান্নাবান্না হবে, যেটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য একটা সারপ্রাইজ রান্না। আর হয়তো বা রান্না দেখে বলতে পারেন যে এটা আবার সারপ্রাইজের কী হলো? কিছুই না ভাই বোনেরা, কারণ এটা আমাদের মধ্যবিত্তদের বা বড়লোকদের এটা সবসময় হয়ে থাকে, কিন্তু আমি একটা মা, আমার জন্য এটাকে সারপ্রাইজ মনে হয়েছে, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো সকালবেলা আমি রান্না করার জন্য প্রস্তুত নিলাম। এখানে কিন্তু সকাল ৭টা বাজে। আমার বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে, যেহেতু গরমের দিন একটু বেলা করে ঘুম থেকে উঠছে। লোডশেডিং চলছে, ঘুম ঠিক মতো রাত্রে হচ্ছে না, এতই গরম পড়েছে। তো সেজন্য একটু দেরি করে তারা ঘুম থেকে উঠছে। তো আমি এজন্য ওদেরকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু রান্নাবান্না শুরু করে দিলাম, যে আজকে ওদের জন্য আমি মাংস ভুনা করব, পটল ভাজি করব এবং ভুনা খিচুড়ি করব হাতে মাখে রাইস কুকারে। তো যেই কথা সেই কাজ, যে যখন বাচ্চারা ঘুম থেকে উঠবে দেখবে যে তাদের পছন্দের রান্না করা হয়ে গেছে, খাবার তৈরি করেছে তার মা, তারা অবশ্যই তখন খুশি হয়ে যাবে। তো এই তো দেখছেন যে কাজগুলো আমরা সংসারে প্রতিনিয়ত করি, সে কাজ কিন্তু আমাদের ঘরের যে মানুষ থাকে সে মানুষ বলে যে এই কাজ কিন্তু কিছুই না। তো আমার কাছে কিন্তু এটা অনেক কিছু। এই যে আমাদের কোনো ছুটি বলতে কিছু নাই। যারা আমার মতো গৃহিণী আছেন, সংসার চালাচ্ছেন অনেক বছর বছর ধরে, তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন, কিংবা যারা চাকরি করেন তারাও আমার সাথে একমত হবেন যে চাকরি প্লাস সংসার চালানো যে কত টাফ। আর আমি তো একটা গৃহিণী, আমার কি কোনো মানে কষ্ট লাগে না? আমারও কষ্ট লাগে রে ভাই আপুরা। কারণ গোটাটা সংসার আমার আন্ডারে থাকে, ভালো মন্দ সব দিকে আমাকে খোঁজ রাখা লাগে, খারাপ হলে কথা শোনা লাগে, তারপরে ভালো হলে পারে অন্য কিছু একটু শোনা লাগে, কিন্তু আহামরি কোনো সুনাম পাই না আমি। তো এই জন্য আপনাদেরকে বললাম যে ২ যুগ পার করে চলে এসছে সংসারে। এখন এখন কি সেটা চাইলে আমি পাবো? কষ্ট করেই কিন্তু সংসারটা একটা মেয়ে টিকিয়ে রাখে। বাইরের মানুষ হয়তো উপরের দৃশ্যটুকু দেখে মনে করে যে খুব সুখী এই পরিবার, খুব শান্তি এই পরিবার। এই পরিবারের যে গৃহিণী আছে সে খুব ভালো আছে সব দিক দিয়ে, কিন্তু উপরের দিকে তাকায় ভিতরের দিকে কেউ বিবেচনা করবেন না। কারণ সব কিছু সুখের মূল্য কিন্তু নিচে খুব খারাপই হয়। তো যাই হোক, কোনো মেয়ে যদি নিজের পায়ে, বিশেষ করে একটা গৃহিণী যখন
উপরের দিকে উঠতে চাই, যে আমি কিছু করতে চাচ্ছি, নিজের পায়ে আমি দাঁড়াতে চাচ্ছি। আমি তো 2 যুগ আমার সংসারকে দিয়ে এসেছি, বিনিময়ে আমি শুধু সংসারের ঘানি টেনে এসেছি। তো এখন আমার সময় হয়েছে যে আমি একটু নিজের জন্য ভাবি বা নিজে একটু বড় হই। তখন কিন্তু আপনার আপনজন যে পাশে থাকে সেই কিন্তু আপনাকে পা ধরে টেনে হিঁচড়ে কিন্তু নিচের দিকে নামিয়ে দেবে। আর এটা কিন্তু আপনি আপনার খুব কাছের মানুষের কাছ থেকেই পাবেন। দূরের মানুষের কাছ থেকে আপনি যখন এটা পাবেন, সেটা কিন্তু আপনার গায়ে লাগবে না, গা ঝেড়ে আপনি কিন্তু উঠে দাঁড়াবেন। কিন্তু যে সবসময় আপনার সঙ্গে থাকে, পাশে থাকে, যে মূলত আপনার জীবনসঙ্গী, সে যদি আপনার সঙ্গে এরকম ধরনের কিছু করে, তখন আপনি কিন্তু অনেক কষ্ট পাবেন। তো সেরকম মনে করলেন আমার সঙ্গেও হচ্ছে। ইউটিউব চ্যানেলটা কিন্তু একান্তই আমার ইচ্ছা অনুযায়ী খোলা, কারণ এখানে কিন্তু আপনার ভাইয়ার কোনো মতামত নেই। ওই শুধু এটুকুই জানে যে মেয়েদেরকে ঘর সংসার সামলাতে হয়, রান্নাবান্না করতে হয়, বাচ্চা দেখাশোনা করতে হয় এবং ঘরে থাকতে হয়। এর বাইরে দুনিয়াটা মেয়েদের জন্য নয়। তো সেইটাও আপনার ভাইয়ার তার মতামত কেন আমি জানি না। যেটুকু আপনারা হয়তো সামনে দেখেন, এটা আপনাদেরকে বলে দিলাম, সেটা কিন্তু আমার সামনের ক্যামেরার সামনে, কিন্তু ক্যামেরার পিছনে যে কত কিছু হয়ে যায় সেটা তো আপনাদের কাছে আমি শেয়ার করতে পারবো না। হয়তো সেটাতে হয়তো খারাপ দিক দেখা যাবে, যে মহিলাটা খারাপ, ক্যামেরার পিছনের খারাপ সাইডটা দেখাচ্ছি। তো আমি এর মাঝেই কিন্তু বেঁচে আছি, সব কিছু মানিয়ে নিয়ে কিন্তু আছি বলে কিন্তু এত বছর এভাবেই চলছে। আর আপনাদেরকে তো বলেছিলাম যে আমি কিন্তু এখন আমার সংসারে শুধু আমার বাচ্চাদের মা হয়ে আমি আছি, আমার নিজস্ব কোনো পরিচয় নাই। তো পরিচয়টা খোঁজার জন্যই আমার ইউটিউব চ্যানেলটা খোলা। তো দেখি কি হয়। আপনারা যদি আমার পাশে থাকেন, তো অবশ্যই আমি আজকে গৃহিণী থেকে একটা ভালো নাম করতে পারবো, যে সংসার সামলানোর পাশাপাশি আমি একটা কাজ করছি, এবং যারা চুল বাঁধে তারা রাঁধে এবং তারা চুলও বাঁধে, যে একটা কথাই আছে। হয়তো আমার কথার কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে। তো ওই যে বললাম যে আমি কিন্তু ডিগ্রিধারী না, আমি কিন্তু অল্প শিক্ষিত, খুব অল্প বয়সে আমার বিয়ে হয়ে গেছে। তো আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এটাকে কিছু মনে করবেন না, ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন। তো এই তো আমার মুরগি ভুনাটা আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে মুরগি ভুনাটা করে ফেললাম। তার ভিতরে কয়েকটা আলু দিয়েছি, কারণ আলু ছাড়া মুরগির মাংসটা কিন্তু ভালো লাগে না। তো আমি কিন্তু এই যে আপনাদের সাথে ভয়েসটা দিচ্ছি, সেটাও কিন্তু আমি চুপ করে এক কোণাতে বসেই দিচ্ছি, কারণ অনেক আওয়াজ হচ্ছে বাইরে ঘরে। তো আমি যদি এটা আলাদাভাবে দিতে যাই, তো অনেক রকম কথা হবে, অনেক রকম খারাপ দিক হবে। তো অবশ্যই আপনারা এটাকে একটু ইগনোর করবেন। তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুরগি ভুনাটা কিন্তু হয়ে গেল। আর ওইদিকে রাইস কুকারে আমি খিচুড়িটাও করে ফেলেছি। তারপরে এখন আমি সব রান্নাবান্না করে টেবিলে নিয়ে যাব। আর পটল ভাজা করেছি, কচি পটল পেয়েছিলাম, পটলটা ভাজা করেছি। আর আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছেন যে আমি কিন্তু চুলাতে রান্না করি। আমি চুলার রান্না খেতে খুব পছন্দ করি, আর সব রান্নাই আমার চুলাতে হয়ে থাকে। আমি এই গরমেও কিন্তু চুলাতে রান্না করি, গোটাটা রোজাও আমি চুলাতে রান্না করেছি। তো দেখেন, এই যে ভুনা খিচুড়িটা আমার হয়ে গেছে, আমি সব এখন ডাইনিংয়ে নিয়ে যাব। আর আপুরা ভাইয়ারা, আপনাদেরকে কিন্তু আমার বলা হয়নি যে আমার একটা ফেসবুক পেজ আছে, যেটা আমি প্রথমে আমাকে আমার বড় মেয়ে খুলে দিয়েছিল। তো ওই পেজটা আমি শুরু করেছিলাম, গোটাটা রমজানের ব্লগ কিন্তু আমার ওখানে দেয়া আছে, এবং ঈদেও টুকটাক আমার কাজ বা বাইরের আমি সব কিছু ওখানে আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনাদের দেখার ইচ্ছা হয়, তাহলে আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই আপনারা এটা আমার পেজটা থেকে ঘুরে আসবেন। আর ইউটিউব চ্যানেলটা আমার প্রথম থেকে করার ইচ্ছা ছিল যে আমি ফেসবুক না, আমি ইউটিউব দিয়ে শুরু করব, কিন্তু সত্যি কথা বলতে কি, ইউটিউব চ্যানেল আমি খুলতে পারি না। আমার বড় মেয়েকে দিয়ে আমি খুলেছি, কারণ সেও ছিল না, সেও তার শ্বশুর বাসায় ছিল। সে আসার পরে আমাকে ইউটিউব চ্যানেলটা সে খুলে দিয়েছে। তো আশা করব যে ফেসবুকে যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, ইউটিউবের সেম এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, আমার পাশে থাকবেন। যেহেতু আমি একটা অসহায় বললেই চলে, যার বাবার বাড়ি নাই, যার কোনো ঘর নাই, সে
দুইটা কথা শুনে হলেও কিন্তু স্বামীর বাসাতেই পড়ে থাকে, যেহেতু তার কোনো যাওয়ার জায়গা নেই। তাকে কথা শুনে সহ্য করে কিন্তু এই পরিবারের সংসারটা করতে হয়। তো আমি মনে করেছি আপনারা এখন আমার পরিবার, যত আমার দুঃখ সুখের কথা আছে আপনাদের মাঝে আমি শেয়ার করব। যদি কারো ভালো লাগে অবশ্যই ভালো কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো দেখেন আমি কিন্তু টমেটো সালাদ করে নিয়েছি, শসা টমেটো সালাদ। খিচুড়িটা খুলে নিলাম, যেহেতু এখানে আমার ছোটো মেয়ে এখনও উঠেনি, বড় মেয়ে উঠে গেছে। আর এখানে আমি পটল ভাজা করেছি, খুবই টেস্ট লাগে। একটা শুকনো মরিচ আমি নিব, দেখি খাওয়া যায় কি না, যেহেতু মাংস আছে। আর এখানে আমি মাংসটা এইভাবে খুঁজছি কেন, আপনারা হয়তো বলবেন যে আপু এখানে তো সব রকম মাংস আছে, তাহলে আপনি এভাবে খুঁজছেন কেন? ভাইয়া আপুরা, আমি কিন্তু মাংসর পা দুটা প্রথমে দেখালাম না যে আমি গরম পানিতে পরিষ্কার করলাম, এই পা দুটা খাবো বলে কিন্তু পা দুটা খুঁজেই পাচ্ছি না, কোথায় যেন পা দুটা হারিয়ে গেছে। তো আমি একা একা তখন কথা বলছিলাম, এই মুরগি তুমি পা দুটা কোথায় হারিয়ে ফেলেছো? তো পরক্ষণে আমার বড় মেয়ে আবার খুঁজে খুঁজে আমাকে একটা পা দিয়েছে। তো এই তো আমি খিচুড়িটা প্রথমে বিসমিল্লাহ বলে খাবো, খুবই সুস্বাদু হয়েছিল, খেতেও খুব মজা হয়েছে। হয়তো বৃষ্টির দিন না, বৃষ্টি হলে আরও জমে যেত খিচুড়িটা আমার খেতে। তো এটা ছিল গরমের দিন, কিন্তু কি করা বলেন, পছন্দের খাবার যখন গরম আর শীত মানে না, তো সেরকম একটা অবস্থা। তো আমার বড় মেয়েরা যখন দেখে যে এরকম খাওয়া রান্না করেছে, তারা খুব মজা করে খেয়েছে, তাদের কাছে খুব ভালো লেগেছিল। তো আমি রাত্রে রান্না করিনি, যা ছিল তো সকালবেলা খাওয়ার পরে যদি থাকে তো দুপুরে খাবার, না হলে আবার রান্না করব। তো খুবই মজা হয়েছে, খুবই টেস্ট হয়েছিল। তো এইভাবে ভুনা খিচুড়ি রান্না করি। আর আপনাদেরকে বলেছি চুলার রান্নার একটা টেস্টই আলাদা, আর চুলার রান্না খেতে আমার খুব মজা লাগে। হয়তো আমার কষ্ট হয়, কিন্তু স্বাদটা একটু ভিন্ন রকমের হয়, যে স্বাদ আমি গ্যাসে এবং ইনফ্যান বলেন বা ইন্ডাকশন বলেন সেগুলোতে আমি পাই না। হয়তো রান্নাটা করি কিন্তু মজাটা আমার এরকম লাগে না। সব কিছুই আছে। তো আমি টাটকা টাটকা মশলা আমি বাটি, যেগুলো হয়তো আপনারা আমার ফেসবুক পেজে গেলে দেখতে পাবেন। আমি প্রত্যেক দিন কিন্তু মশলা ঘষা বেটে খাই, আর ওখানে কিন্তু আমি বসে বসে তরকারি কাটি, টাটকা টাটকা জিনিস নিয়ে আসি এবং ওইভাবে আমি টাটকা জিনিস রান্না করে খাই। তো দেখেন আমার বান্ধবী উঠে গেছে, উঠার পরে সে একদম হাসি মুখে একটা ব্রাশ নিয়েছে, আর সেই ব্রাশটা কিন্তু আমার, আর টুপিটা কিন্তু তার নানা ভাইয়ের। আর সে কিন্তু আমাকে বাবি বাবি বলে ডাকে, সে কিন্তু আমাকে আপু বলে না, এখন কিন্তু ভাবি বলে। সে ভাবিটা বলতে। পুরা ভাইয়ারা, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।